আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কলিজা ভুনা কম বেশি আমরা সবাই খুবই পছন্দ করি এবং কম বেশি সবাই রান্না করতেও পারি। কিন্তু এই রান্না করতে যে কিছু সমস্যায় পড়ি, যেমন তরকারির রংটা কালো হয়ে যায়, কলিজার ঝোলটা কেমন মসৃণ হয় না, ছানা ছানা হয়, আবার কলিজা থেকে একটা গন্ধও আসে। এসব সমস্যার সমাধান করে কিভাবে সুস্বাদু কলিজা ভুনা করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে আধা কেজি গরুর কলিজা নিয়েছি। আপনারা এখানে খাসি, মহিষ বা যে কোনো কলিজাই একইভাবেই রান্না করতে পারবেন। কলিজাটাকে আমি মিডিয়াম টুকরা করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, তবে আপনারা পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখন এই কলিজাটাকে আমি সিদ্ধ করব। চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি এবং পানিতে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পানিটা বয়েল হয়ে গেলে এবার কলিজাটা আমি দিয়ে দিব। খুব ভালো করে সিদ্ধ করে নিব 5 মিনিট। খুব বেশি সিদ্ধ করার দরকার নাই, হাফ সিদ্ধ হলেই চলবে। পানির ওপরে যে ছানা ছানা দেখতে পাচ্ছেন ভাসছে, এগুলোই কলিজায় জমাট বাঁধা রক্ত। আর এই রক্তের জন্যই তরকারির রংটা কালো হয়ে যায় এবং ঝোলটা এই জন্যই ছানা ছানা হয়। আর লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করলে কলিজার গন্ধটা দূর হয়ে যায় এবং কালচে ভাবটাও দূর হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে এবার পানিটা ফেলে কলিজাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিব। এবার আমি রান্নাটা করব, তাই একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছু আস্ত গরম মশলা ফোড়ন দিব। এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, 4টা লবঙ্গ, 3 টুকরা দারচিনি, 4টা এলাচি। আমি এলাচিটাকে একটু ফাটিয়ে নিয়েছি যাতে সুগন্ধ বেরোয়। 2টো কালো এলাচি আর একটা স্টার মশলা থেকে 2টো পাপড়ি ভেঙে দিয়ে দিলাম। এবার গরম মশলাগুলো একটু সুগন্ধ ছড়ালে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি 1 চা চামচ লবণ দিলাম। পেঁয়াজগুলো এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম এবং সেই সাথে 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, তবে ঝালটা আপনাদের স্বাদ মতোই দিবেন। আর দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো। এবার মশলাটাকে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আর মশলা যতটা ভালো কষা হবে তরকারির স্বাদ ততটাই ভালো হবে। এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি যে কলিজাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার ভিতরে দিয়ে দিব এবং মশলার সাথে কলিজাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। এখানে আমি কিছু দেশি পেঁয়াজ 4 টুকরা করে নিয়েছি, এটাও কলিজার ভিতর দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই পেঁয়াজগুলো পরে দেওয়ার কারণ হলো খাবার সময় এগুলো গোটা গোটা থাকবে এবং খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজ এবং কলিজাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি 1 কাপ পানি দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এখন রান্না করব 5 থেকে 7 মিনিট। ঢাকনা খোলার পর দেখেন ঝোলটা কেমন সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে ঝাল লবণটা একটু আপনারা চেক করে নেবেন এবং আস্ত গরম মশলাগুলো উঠিয়ে ফেলতে পারেন। এখানে কেউ যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু পানি দিয়ে আর একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে পারেন। আর যদি কেউ আমার মতো এরকম মাখা মাখা ঝোলটা পছন্দ করেন তাহলে এ পর্যায়ে হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো
এবং 8-10টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন। এই আস্ত কাঁচামরিচগুলো কোনো ঝাল ছড়াবে না, শুধু এই ফ্লেভারের জন্য দেয়া। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব এবং খুব ডিম আঁচে আরো 5 মিনিট রেখে দেবো চুলায়। তারপর এটা আমি পরিবেশন করব। এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট। কলিজা ভুনাটা বিশেষ করে গরম ভাত কিংবা রুটির সাথে, পরোটার সাথে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।